সব রকম অভিজ্ঞতাটাই কিন্তু মানুষের জীবনে দরকার আছে। ওই জন্য আমাদের আয়ুর্বেদ শাস্ত্রে সব রকম খাবার ব্যবস্থা আছে। চব্য, চস্য, লেজ্জ, পেয়। এই নয় যে তুমি ডাল ভাত খেয়ে উঠে পড়বে, না, তার ব্যবস্থা নেই। তোমাকে টকও খেতে হবে, একটু শাক খেতে হবে, একটু মিষ্টি খেতে হবে, একটু ঘি খেতে হবে, মানে এভরিথিং। চব্য, চস্য, লেজ্জ, পেয়। কেন এরকম কেন করা হলো? For an all-round growth of your body. Everything comes with its own part of nutrients, which some part of our body needs. আমরা যদি কেবল খালি মাংস খাবার, ভাত খাবো, আর কিছু খাবো না, মাংস খেতে আমার ভালো লাগে, it will not do, ওই লোকটার শরীর খারাপ হবেই। এই জন্য সব রকম একটু একটু করেও যদি তুমি খাও, তাহলে আলটিমেটলি তোমার শরীরের মধ্যে যে জিনিসগুলো দরকার পড়ছে, শরীর সেগুলোকে অ্যাবজর্ব করে নেবে। So overall you will have a balance of your body and your health. In the same manner, you need all kinds of experience in life. আমি কেবল সুখের এক্সপিরিয়েন্স চাই, ইট ইজ ইডিওটিক। কিছু শিখবে না তুমি। তুমি যদি সারা জীবন কেবল সুখ পাও, তুমি কিচ্ছু শিখবে না। কিন্তু তুমি যদি সুখও পাও, দুঃখও পাও, তাহলে সুখ এবং দুঃখ দুটোর ভেতরের যে তত্ত্বটা একদিন না একদিন তুমি শিখতে পারবে। তুমি পৃথিবীতে এসেছো এই জন্যে নয় যে সুখ ভোগ করবে কি দুঃখ ভোগ করবে। তুমি পৃথিবীতে এসেছো একমাত্র তার কারণ হচ্ছে তুমি শিখতে হবে, তোমার শেখা বাকি আছে। যদি তোমার শেখাটা কমপ্লিট থাকতো, তাহলে তোমাকে এই পৃথিবীতে তোমাকে মানুষের শরীর নিতে হতো না। জানবে যারা এটা যাদের লাস্ট বার্থ, তাদের সমস্ত লেসন্স কমপ্লিট হয়ে গেছে। They have learned all the lessons. They don't have to come again. So until such time you finish up your learning, and learning of every different kind, সেইটা যখন হয়ে যাবে, তখন তোমার আস্তে আস্তে করে তুমি তখন অনেকটা উঠে যেতে পারবে। ওই জন্য আমি সব সময় তোমাদের বলি, যে ঘটনাই ঘটুক না কেন, সিচুয়েশনটাকে স্টাডি করবে কি দিয়ে, ওর লার্নিং পার্টটা কি আছে। সিচুয়েশনটা তোমাকে কতটা ক্ষতি করবে বা কতটা ভালো করবে সেটা ইম্পর্টেন্ট নয়, তুমি কি লার্ন করবে সেটা হচ্ছে। ওই লার্নিংটা এমন হয়ে যাওয়া উচিত যাতে করে ওই ধরনের সিচুয়েশন আবার এলে তুমি আর দ্বিতীয়বার সেই ধরনের কোনো অ্যাকশন রিয়াকশনের মধ্যে যাবে না। আমরা জন্মে জন্মে আমাদের মেমোরিগুলোকে ক্যারি করে ফরওয়ার্ড করে এগিয়ে নিয়ে যাচ্ছি। প্রত্যেকটি জিনিস আমরা যে কোনো সময় দাঁড়িয়ে কোনো কিছু বিচার করছি, এটা যাবো কি যাবো না, এটা খাবো কি খাবো না, এটা করবো কি করবো না, সব কিছুর পেছনে আমাদের যে মেমোরি সিস্টেম কাজ করছে, নট নেসেসারিলি এই জন্মের, জন্মান্তরে মেমোরি আমাদের সাথে আছে। অ্যাকচুয়ালি উই আর নাথিং বাট প্রোডাক্ট অফ মেমোরিজ। এই জন্য এটাকে বলা হয় স্মৃতি। স্মৃতি কথাটা কি? মেমোরি। ইয়া দেবী সর্বভূতেষু স্মৃতিরূপেণ সংস্থিতা, স্মৃতিরূপেণ সংস্থিতা। ইয়া দেবী সর্বভূতেষু স্মৃতিরূপেণ সংস্থিতা। মার একটা রূপ কি? মাকে আমরা কিভাবে দেখব? যে আমার মধ্যে যে মেমোরিটা, সেটাই মা। কিন্তু আমরা উই আর ক্যারিড অ্যাওয়ে বাই গুড মেমোরি আর ব্যাড মেমোরি, বাট উই আর নট ইন এনি ওয়ে ইন টাচ উইথ মা। We take memory on the face value of the memory, but we don't take memory as the mother herself. স্মৃতিটাই মা, এইভাবে আমরা নিই না। স্মৃতিটার মধ্যে যেটুকু মধুর ভাব আছে সেখানে আমরা খুশি হই। স্মৃতির মধ্যে যদি কোনো ডিপ্রেসিভ কিছু থাকে তাতে আমরা দুঃখী হয়ে যাই। কিন্তু দুটো অবস্থার মধ্যে একটা কমন ইউনিক ফ্যাক্টর হচ্ছে যে স্মৃতি ইটসেলফ ইজ দ্য মাদার ডিভাইন। স্মৃতিটাই মা ইন দি সেন্স, স্মৃতিটা একটা শক্তির বিকাশ প্রকাশ। ওই স্মৃতিটার শক্তির পার্ট যেটা, ওটাই মা। ওটা ছাড়া স্মৃতি জাগতেই পারে না। স্মৃতিটা তো আমাদের মনের জগতে ফ্লোট করে। ওই ফ্লোট করার যে ক্ষমতাটা যেখান থেকে আসছে, সেখানেই মা শক্তিরূপে বসে আছে। তাই ইয়া দেবী সর্বভূতেষু স্মৃতিরূপেণ সংস্থিতা। আর ঋষি কি বলছেন? নমস্তস্যৈ। আমরা সেই মাকে, আমার ভেতরে যখন কোনো স্মৃতি আসছে, তখন স্মৃতিটাকে বড় করছি না, স্মৃতির যিনি সৃষ্টি করেছেন ওটা, সেই মাকে আমি বড় করছি, তাই প্রণাম করলাম। স্মৃতি রূপেণ সংস্থিতা নমস্তস্যৈ। প্রথম নমস্কারটা কোথায়? মাকে।
3বার নমস্কার বলা হয়েছে, নমস্তাস্যৈ 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 নমো নমঃ। তাহলে 3বার কেন বলা হলো? নমস্তাস্যৈ বললেই তো হয়ে যেত। নমস্তাস্যৈটা প্রথম নমস্তাস্যৈ, যেটা ঋষি বলছেন যে প্রথম নমস্তাস্যৈটা আমরা করছি আমার মধ্যে, আমার স্থূল শরীরের মধ্যে যে আমার যে স্মৃতিটা, ওই স্মৃতিটাকে আমি প্রণাম করলাম মা জ্ঞানে। জীবনের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ, প্রতিটি অবস্থাকে যেদিন আমি মাতৃজ্ঞানে নিতে পারবো, সেদিন আমার মাতৃপূজা সমাপ্ত।